তখন বাংলাদেশ ছিল না, তখন ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। যখন যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত, কাদামুক্ত। এই মির্জাপুর দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, কিন্তু এখানে যেতে লাগতো প্রায় একটা বেলা, মানে প্রায় দুপুর। সেই দুর্গম এলাকায় এই মির্জাপুর থেকে পল্টে যেতেন এই আলতাফ হোসেন গাজী। 1961 সালে উনি সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পাশ করে উনি কর্মস্থলে বিভিন্ন জায়গায় গিয়েছে, আমি সেদিকে আর যাবো না। উনি একজন দুরান্ত ফুটবল প্লেয়ার ছিলেন, যার ফুটবল খেলা অত্র এলাকার লোকজনের এখনও চোখে মুখে ভাসে। সে মাঠে নামা মানে হাততালি, মাঠে নামা মানেই গোল, এবং তার যে চাকচিক্য ছিল ফুটবল খেলার, সেটা আসলে কল্পনাতীত। উনি তাও খেলেছেন, উনি খেলার হিসেবে পরিচিত। ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি সমাজ গড়ার কারিগর। উনি নিজেকে আত্মনিয়োগ করেছেন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে, এবং সেই মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় হইতেই উনি জীবনটা অবসরে নিয়েছেন। এবং অত্র এলাকায় ওনার হাত ধরেই যত জ্ঞানী গুণী, যত শিক্ষিত, যত শ্রেণীর লোক সৃষ্টি হোক না কেন, ওনার হাত দিয়েই হয়েছে। ওনাকে আমরা সম্মানিত করি, এবং উনি এখনও বৃদ্ধ বয়সে বসে নেই, শিক্ষার আলো ছাড়িয়ে যাচ্ছেন, সামাজিক কাজ করে যাচ্ছেন। আমি শুনেছি উনি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। স্যার, আপনি বর্তমান সমাজের লোকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আপনার ছাত্র না, তারপর আপনাকে আমি শ্বাস সম্বর্ধন করি। আপনাকে দেখলে মাথাটা নত হয়ে যায়, আমরা আপনাকে সমীহ করি। কিন্তু আজ আমরা দেখছি এ যুগে হচ্ছে শিক্ষক ছাত্র যে মধুর সম্পর্কটা কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে, সমাজটা শেষ হয়ে যাচ্ছে। এই সম্বন্ধে আপনি কিছু বলেন। আসলে তাই, যে সময় আমি এখানকার শিক্ষক ছিলাম, প্রথম দিকে আমি সহকারী প্রধান শিক্ষক ছিলাম, এবং শেষ জীবনে এসে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেছি। এই সময় ছাত্রছাত্রীরা আমাকে যতটুকু ভয় করতো এবং সমূহ করতো, এই ইয়েটা যেন পরবর্তীতে তারা ভুলেই গেছে। ছাত্রছাত্রীদের মধ্যে সেই সম্পর্ক এখন দেখা যায় না। আমার খুব মনে আছে, আমি যখন ছাত্র ছিলাম তখন আমার পুরনো শিক্ষক যারা ছিলেন, ওই সিংহেশ্বরপুর কেপি ইনস্টিটিউশনের বিসি চক্রবর্তী থেকে শুরু করে যে সমস্ত স্যাররা ছিলেন, এদের আসতে দেখলে সাথে সাথে সাইকেলে ছিলাম বা কোথাও ছিলাম, দাঁড়ায় সমীহ করতাম। তারপরে স্যারদের সাথে আলাপ করার পরে স্যাররা যখন রওনা হতেন আমাকে যেতে বলতেন, আমরা যেতাম। এই ধরনের একটা শ্রদ্ধা ভক্তি ছাত্র শিক্ষকের মধ্যে ছিল, আমরা করতাম। এবং পরবর্তীতে আমি যখন শিক্ষক ছিলাম তখনও কিছুটা এটা অনুভব করেছি, দেখেছি, পাইছি। কিন্তু তারপরে কেমন যেন আস্তে আস্তে বর্তমান যুগে যে ছেলেপেলেরা এমন হয়ে গেছে, ওই ধরনের জিনিসটা যেন ওদের ভিতর থেকে বিলীন হয়ে গেছে। তো যাই হোক, এটা বিলীন না হয়ে যাক, এবং পরবর্তীতে এদের মধ্যে এই শ্রদ্ধাভক্তির সম্পর্কটা আরও ভালো হোক, সুন্দর হোক, উচ্চতর শিক্ষা গ্রহণ করুক, এটাই আমরা আশা করব, যাতে ভবিষ্যতে আরও সুন্দর হয়। এবং এই সিংহেশ্বরপুর কেপি ইনস্টিটিউশন থেকে অনেক সময় ভালো ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে। যেমন ওই সাবেককালে আছে সোমনাথ, হেমনাথ, তাই না, সোমনাথ দাস, হেমনাথ দাস, এরা স্ট্যান্ড করেছে। তারপরে সিংহের থেকে কয়েকটা ছেলে, গৌতম মিত্র, তারপরে আরও ছিল ওই নির্মল, রতন, এরা স্ট্যান্ড করেছে। এরকম একটা সুন্দর প্রতিষ্ঠানে আমাদের এই সিংহেশ্বরপুর কেপি ইনস্টিটিউশন। তো এর পরবর্তীতেও ওই রকম ভালো রেজাল্ট করুক এবং সুনাম আসুক, এইটা আমরা সবাই আশা করব। এবং আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করলে এটা সম্ভব হয়, এটা আরও সুন্দর হয়, তো আমরা সেভাবে চেষ্টা করব। ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের কষ্ট করে অনেক সময় যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। ওকে।